ক্রসিং এ যে কংগ্রিগেশন যেটা হয়েছিল তথাকথিত বাম সমর্থক বলো, এআইডিএসও বলো, আল্ট্রা লেফট বলো, বিজেপি বলো, ককরোচ জনতা পার্টি, তথাকথিত ককরোচ জনতা পার্টি যারা করেছিল তারা কিন্তু করেছিল উইথ আলটেরিয়ার মোটিভ। টোটাল অ্যাজ মেনি অ্যাজ 14 থেকে 15 জন লোক অ্যারেস্ট করা হয়েছিল। এদের সঙ্গে কিন্তু নিট পরীক্ষার কোনো যোগাযোগ আছে বলে আমার মনে হয় না। যাদের যাদের আইডেন্টিফাই করা হয়েছে তারা কিন্তু হ্যাবিচুয়াল অফেন্ডার, তারা কিন্তু ক্রিমিনাল, মানে নোটের দাগি তারা। এদের এগেনস্টে কিন্তু খুব স্ট্রিনজেন্ট অ্যাকশনই দরকার। আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, ছবি আমরা দেখলাম ভোট প্রচারে আফরোজ তৃণমূল বিধায়কের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া, সেখানে আফরোজের ছবিও পাওয়া গেল, কিন্তু তা সত্ত্বেও তৃণমূল বিধায়ক বলছেন যে তিনি চেনেনই না আফরোজকে। দূরত্ব তৈরি শুরু হয়ে গেছে। দূরত্ব তৈরি শুরু হয়ে গেছে এবং শুরুতেই তোমাকে যেমনটা বললাম, এই মোহাম্মদ আফরোজ সম্পর্কে বেশ কয়েকটা বিষয় সামনে এসেছে, যার মধ্যে কয়েকটা বিষয় উত্তর পাওয়া গেছে, কয়েকটা বিষয় উত্তর পাওয়া যায়নি। আফরোজ সম্পর্কে জানা যাচ্ছে আফরোজের সঙ্গে তৃণমূলের যোগ, সেটা কিন্তু সামনে এসছে। আফরোজ সম্পর্কে জানা যাচ্ছে যেটা রিলস ভিডিওগুলো সামনে আসছে আফরোজের, সেখানে দেখা যাচ্ছে আফরোজ একেবারে নিজেকে মাফিয়া হিসেবে পরিচয় দিচ্ছে। দেখা যাচ্ছে টিম মাফিয়া বলে যে একটা ছবি সামনে আনছে, এসে হাতে বন্দুক দিয়ে রয়েছে। যদি এই বন্দুক আসল না নকল পরবর্তীকালে তদন্তকারীরা সেটা নিশ্চয়ই দেখবেন এবং সামনে আসবে। আফরোজকে দেখা যাচ্ছে বিভিন্ন সময় সে নিজেকে একবার মাফিয়া ডন হিসেবে পরিচয় দিতে ব্যস্ত থাকতেও এবং সেইটাই কিন্তু সামনে আনতো এবং সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেই বিষয়টা সে স্পষ্ট করেছে। একবারে তার সোশ্যাল মিডিয়া পেজ দেখলে এটা স্পষ্ট হচ্ছে। কিন্তু আফরোজ সম্পর্কে যে প্রশ্নের উত্তর পাওয়া যায়নি সেটা হচ্ছে নিটের সঙ্গে আফরোজের যোগাযোগটা কি, কেন এই নিটের যে ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে আফরোজ এলো এবং আফরোজ এসে মিডিয়া থেকে শুরু করে পুলিশের ওপরে হামলা চালানো শুরু করে এরকম ভ্যান্ডালিজমের ঘটনা ঘটালো। কারণ আফরোজ হচ্ছে কোনো স্টুডেন্ট না, পুলিশ জানাচ্ছে। আফরোজের সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত কোনো রকমভাবে কোনো ছাত্র হয়ে থাকা বা কোনো রকমভাবে কোনো আন্দোলনে ছাত্র আন্দোলনে যুক্ত থাকার অতীতে কোনো কিছু কিন্তু সামনে আসেনি। তাহলে আফরোজ হঠাৎ এলো কী জন্য এবং কী উদ্দেশ্যে এলো, এর পিছনে নেপথ্যে কে রয়েছে, কী রয়েছে, সেই সমস্ত বিষয়টা পুলিশ জানাচ্ছে, তারা কিন্তু খতিয়ে দেখছে। ইতিমধ্যে আফরোজ সম্পর্কে পুলিশের কাছে এই তথ্য উঠে এসছে যে পুলিশ জানিয়েছে এরা প্রত্যেকে যে ট্রাভেল মঙ্গার। কারণ হচ্ছে নির্বাচনের সময় তোমার নিশ্চয়ই মনে আসবে এই শব্দটা ট্রাভেল মঙ্গার, অর্থাৎ এলাকায় গন্ডগোলের সঙ্গে যুক্ত থাকে। এবং পুলিশ জানাচ্ছে সেটা হচ্ছে পুলিশ সূত্রে খবর, সেটা হচ্ছে এই আফরোজ এর কিন্তু পুরনো অপরাধের সঙ্গে যুক্ত থাকার ইতিহাসও রয়েছে, তেমনটাও কিন্তু পুলিশ পাচ্ছে। আজকে আফরোজকে আদালতে পেশ করা হবে, পেশ করে নিজেদের কাস্টাডিতে নেওয়া হবে এবং পরবর্তীকালে তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ যে প্রশ্নের উত্তর পাওয়া গেল এবং যে প্রশ্নের উত্তর পাওয়া গেল সেটা আরেকবার বলবো, সেটা হচ্ছে আফরোজের সঙ্গে তৃণমূলের যোগ সামনে পাওয়া গেল। আফরোজের সঙ্গে সে নিজেকে আফরোজ নিজেকে মাফিয়া ডন হিসেবে পরিচয় দিচ্ছে, সেই বিষয়টা দেখা গেল। কিন্তু আফরোজের সঙ্গে এই নিটের কি সম্পর্ক, এই নিটের হয়ে সে রাস্তায় নেমে গুন্ডামি কেন করলো, সেই প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া গেল না। পুলিশ জানাচ্ছে সমস্ত প্রশ্নে কিন্তু তারা উত্তর খুঁজছেন। নেপথ্যে কি কারোর কোনো রকম কোনো উস্কানি রয়েছে, এর পিছনে কি অন্য কেউ পাঠিয়েছিল, কি উদ্দেশ্য ছিল, সেই সমস্ত বিষয়টাই তদন্তকারীরা মনে করছে তদন্তের আওতায় এনে সমস্ত বিষয়ের সামনে আসবে আগামী দিনে। ধন্যবাদ পার্থপ্রতিম। আর এই ধর্মতলা কাণ্ডে ধৃত আফরোজের সঙ্গে তৃণমূল যোগ নিয়ে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের কি প্রতিক্রিয়া দেখুন। ভারত বিরোধী প্রধানত জিহাদি শক্তির একটা অংশ হিসেবে এরা এখানে কাজ করে গেছে, কিন্তু তৃণমূলের লোকেরা তার আগে বামেরা চোখ বন্ধ করেছিল। নতুন পরিবর্তিত পরিস্থিতিতে মনে রাখতে হবে এটা রাজ্য সরকার, কোনো দলীয় সরকার নয় যে সরকার এখন পশ্চিমবঙ্গে আছে। গুন্ডা দমন আইনের মতন একটি আইন আনতে বাধ্য হয়েছে এখানকার আইনসভার প্রতিনিধিরা। এই ধরনের প্রায় 49 বছর ধরে বেড়ে ওঠা বিষবৃক্ষদের দমন করার জন্য এই জিনিস চলতে দেওয়া যায় না। ভারতের বুকে পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে এদের একতরফা অত্যাচার, জিহাদি মনোভাবের যে পরিস্ফুটন এবং তাকে ছড়িয়ে দেওয়া, কোনো রকম ভাবেই এগুলো মেনে নেওয়া যাবে না। ছাত্র বিক্ষোভের নামে গত শুক্রবার ধর্মতলায় ধুন্ধুমার বাঁধে সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 14 জনকে। গুন্ডা দমন আইন প্রয়োগ করা হয়েছে তাদের বিরুদ্ধে। আর এ নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের সঙ্গে। তিনি কি বলেছেন দেখুন।
ক্রসিং এ যে কংগ্রিগেশন যেটা হয়েছিল তথাকথিত বাম সমর্থক বলো, এআইডিএসও বলো, আল্ট্রা লেফট বলো, বিজেপি বলো, ককরোচ জনতা পার্টি, তথাকথিত ককরোচ জনতা পার্টি যারা করেছিল তারা কিন্তু করেছিল উইথ আলটেরিয়ার মোটিভ। টোটাল অ্যাজ মেনি অ্যাজ 14 থেকে 15 জন লোক অ্যারেস্ট করা হয়েছিল। এদের সঙ্গে কিন্তু নিট পরীক্ষার কোনো যোগাযোগ আছে বলে আমার মনে হয় না। যাদের যাদের আইডেন্টিফাই করা হয়েছে তারা কিন্তু হ্যাবিচুয়াল অফেন্ডার, তারা কিন্তু ক্রিমিনাল, মানে নোটের দাগি তারা। এদের এগেনস্টে কিন্তু খুব স্ট্রিনজেন্ট অ্যাকশনই দরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।